রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচন। ভোট কর্মীরা ইতিমধ্যেই ডিস্ট্রিবিউশন সেন্টারগুলিতে আসতে শুরু করেছেন। হুগলি জেলার 18টা ব্লকে ডিসিআরসি করা হয়েছে এবং ভোট কর্মীরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, ভোটের ব্যালট বক্স এবং সেখান থেকে তাদের যে সমস্ত প্রয়োজনীয় জিনিস সেসব জিনিস সেখান থেকে বুঝে নিচ্ছেন এবং রাজ্যের সশস্ত্র পুলিশ ভোট কর্মীদের সঙ্গে বুথে রওনা দেবে। জেলায় ভোট কর্মীদের সংখ্যা 19,255 জন। বুথে ভোট কর্মীদের সঙ্গে যাবেন রাজ্য পুলিশ। পরে অবশ্য কেন্দ্রীয় বাহিনী এলে তাদের পাঠানো হবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। আমরা এখন আছি হুগলির কোলবা আলীনগর হাই স্কুলে। এখানে বিভিন্ন ভোট কর্মীরা তাদের ব্যালট বক্স এবং ব্যালট পেপার তারা বুঝে নিচ্ছে, তারা দেখে নিচ্ছে যে তাদের কোনো ব্যালট বক্স ব্যালট পেপার তাদের কোনো রকম সমস্যা আছে কিনা বা কোনো কিছু আছে তারা মিলিয়ে নিচ্ছে এবং এখান থেকে তারা সোজা গিয়ে তারা ভোট কেন্দ্রে গিয়ে পৌঁছাবে। প্রস্তুতি করছি বলতে আমাদের তো পান্ডুয়া ব্লকের অন্তর্গত বেলুন ধামাসিন অঞ্চলে আমাদের পড়েছে। তা ভোটার তো যথারীতি বেশি আছে, তার জন্যই আমরা যতটা পেরেছি সবাই মিলে আমাদের যে পোলিং পার্সোনেল আমরা আছি 5 জন, সবাই একত্রিত হয়ে গেছি, আমার সঙ্গেই আছেন। সবাই মিলে আমরা যতটা পারছি পেপারসগুলো মিলিয়ে নিচ্ছি, তার সাথে সাথে যতটা কাজ করা যায় এখানে যেগুলো ফিল আপ করা টুকটাক যাবে, ফর্মগুলো খামগুলো সেই অংশগুলোকে মিলিয়ে নেবো। ব্যালট পেপারগুলো একটু চেক করছি, মার্কস কপি সেখানে সব সাইন টাইনগুলো ঠিক আছে কি না, সবার নাম এবং অবশ্যই ব্যালট পেপারে ক্যান্ডিডেটদের নাম, তাদের সঙ্গে যে ক্যান্ডিডেটসদের নাম, তাদের পোলিং এজেন্ট, এগুলো সব দেখে নেওয়া যেগুলো আমাদের কাজ। প্রিসাইডিং অফিসারের মেটাল সিল, ডিস্টিংগুইশিং মার্ক, যে জিনিসগুলো দরকার হয় আমাদের ভোটের কাজে অত্যন্ত প্রয়োজনীয়, সেগুলোকে দেখে আলাদা করে নিচ্ছি এবং সবাই মিলে সেই কাজটা যথাসাধ্য চেষ্টা করছি। দেখুন, আমাদের তো যারা সরকারি কর্মচারী, আমরা সবসময় চাইবো পরিবারের তাকিয়ে যে আমাদের সেফটি আগে, সুরক্ষা, তারপরে ভোট। কারণ মানুষ, প্রত্যেকেই আমরা মানুষ, সাধারণভাবে আমরা নিজের সেফটি না থাকলে তাহলে আমরা ভোট কী করবো। তা সেই হিসাবে আমরা চাইবো কেন্দ্রীয় বাহিনী থাকলে খুব ভালো হয় এবং সঙ্গে পুলিশ তো থাকছে, সশস্ত্র বাহিনী থাকছে, কিন্তু তবুও সঙ্গে একটা করে থাকতেও তো খুব ভালো হতো, তাহলে আমাদের নির্ভরযোগ্য ভরসা থাকতো। আরও এইভাবে আপাতত এসে এখন আপাতত সংগ্রহ করলাম সমস্ত জিনিসপত্রগুলো, এগুলো মিলিয়ে নিচ্ছি। আপাতত দেখা যাক কতটা কীভাবে সুষ্ঠুভাবে কালকে ভোট করাতে পারি। সেক্রেটারির সঙ্গে কথা হয়েছে, বাসগুলো দেখে নেওয়া হয়েছে, তারপর এইগুলো মিলিয়ে নিই কতগুলো খাম দিয়েছে। আপাতত খাম, ব্যালট পেপারগুলো, পেপার সিল আর যে সমস্ত জিনিসপত্র স্ট্যাটুটরি কভারের জন্য দিয়েছি সেগুলো সব মিলিয়ে নিচ্ছি। আর নিরাপত্তার বিষয়ে আপাতত সেক্রেটারির সঙ্গে কথা হলো, এখনও পুলিশ ট্যাগ করিনি। ওনার সাথে কথা হলো যে সেন্ট্রাল ফোর্স ওখানে আছে কিনা, উনি এখনও পর্যন্ত সদুত্তর দিতে পারেননি, তবে তার অপেক্ষায় থাকবো, নাহলে ডিসিতে আপাতত আছি। স্যার, এই যে এখানেই থাকবো। এত যে চারিদিকে রাজনৈতিক হিংসা এবং ভোট নিয়ে এত জল্পনা, যেখানে সেন্ট্রাল ফোর্স একটা বিরাট প্রাসঙ্গিক বিষয়, সেই জায়গাতে আপনারা ভোট কর্মীরা নিজেদের কতটা নিরাপদ মনে করছেন ভোট দিতে? একদমই নিরাপত্তা নেই বললেই চলে। সেই জন্য সেক্রেটারির সঙ্গে আপাতত কথা বলে রেখেছি যে যতক্ষণ না আমি ওখান থেকে কনভিন্স হব যে ওখানে সেন্ট্রাল ফোর্স আছে ততক্ষণ আমি এখান থেকে যাব না। আপাতত কাগজপত্র নিয়ে এখানে গুছিয়ে বসে থাকবো, তারপর যদি সেন্ট্রাল ফোর্সের আশ্বাস দেয় তাহলে আমরা এখান থেকে রওনা। সেন্ট্রাল ফোর্স যদি হুগলি থেকে সোমনাথ ঘোষ, ট্রাইব টিভি।